নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। এখন চারিদিকে বেশ ইলিশ মাছ উঠেছে, আর বাজারেও ভালো ভালো মোটা মোটা কিন্তু লতি পাওয়া যাচ্ছে। সেরকম এক কাঠি লতি আমারও নিয়ে এসেছে ঘরে, তো আমি ভাবলাম শুধু লতি করব, তার চেয়ে বরং ইলিশ মাছের মাথা দিয়ে আজকে কচুর লতি রান্না করি। চলুন আপনাদের সাথেও শেয়ার করি, দেখতে থাকুন পুরো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি। লতিগুলো প্রথমে ছাড়িয়ে নিই, চলুন। এই যে মোটা মোটা লতি ছাড়িয়ে নিই। সবার প্রথমে লতিটাকে ছাড়িয়ে নেবো ভালো করে। ফিরে আসছি সবগুলো কেটে নেওয়ার পর। লতি ছা কাটা সব কমপ্লিট হয়ে গেছে। এই যে সব লতিগুলো কেটে ফেলেছি, আর এবার এগুলোকে ধুয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটাকে ধরিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, এবার লতিগুলো দিয়ে দেবো এর মধ্যে। ভালোভাবে সেদ্ধ করে নেবো লতিগুলোকে। এটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই যে দেখুন 80% সেদ্ধ করবো আমি। হয়ে গেছে ওটা, এবার নামিয়ে ফেলবো। বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল, দিয়ে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এক চিমটা নুন দেবো, এগুলো না ফোটে। এগুলো একটু ভালো করে ভেজে নেব। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা লতিগুলো দিয়ে দিলাম। লতিগুলো দিয়ে একটু ভালোভাবে ভাজবো, যাতে লতিগুলো ভেঙে না যায়। সেদ্ধটা আপনারা দেখে নিন। সেদ্ধটা দেখুন, এই যে 80% সেদ্ধ হয়েছে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে ভাজবো।
একদম মিডিয়াম করে দেবো গ্যাসটা। তারপরে এটাকে আমি 5 মিনিট ধরে ভাজবো। 5 মিনিট হয়ে গেছে, লতিগুলো ভাজা হয়ে গেছে। সর্ষের পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি যাতে কোনো রকমভাবে গ্যাস অম্বল না হয়। এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছের মাথা আগে থেকে ভেজে রেখেছিলাম, এই মাথা দুটো আমি এর মধ্যে দিয়ে দেবো। একেবারে সহজ রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে জানাবেন কমেন্টে কেমন হয়েছে। আজকের ভিডিও কেমন লাগছে জানাতে কেউ ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এবার আমি এই সর্ষের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। আগেই 80% সেদ্ধ করা আছে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। মাথাগুলো ভাঙার দরকার নেই, এই জলেই মাথাগুলো ভেঙে যাবে। আর যদি আপনারা চান তাহলে মাথাগুলো ভেঙে দিতেও পারেন। আমি মাথাগুলো ভাঙছি না, আমি যখন এটা জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তখনই এটা ভেঙে যাবে। এবার কিছুটা চিনিও দিয়ে দিলাম এর মধ্যে। কাঁচা লঙ্কা দিয়েছি আমি, ঝালটা আপনারা বুঝে দেবেন কে কেমন খান। তো এর মধ্যে আরেকটু আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। ব্যাস, এটাকে এরকম অবস্থায় আমি ঢাকা দিয়ে এটাকে হতে দেবো যতক্ষণ না জলটা না মরে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটাকে সরিয়ে দেখব। 5 মিনিটের মতো আমি রেখেছিলাম। এই যে দেখুন, সব আস্তে আস্তে আছে আর মাছের মাথাও কিন্তু নাড়লেই ভেঙে যাচ্ছে। এই যে দেখুন, মাছের মাথাগুলোও কিন্তু সব মিশে গেল। এই মতো অবস্থায় দিয়ে দেবো ওপর দিয়ে একটুখানি সর্ষের তেল। তাতে হবে কি, সর্ষের যে ঝাঁজটা আছে আর ইলিশ মাছের যে টেস্ট আর সর্ষের তেল সব মিশিয়ে কিন্তু টেস্টটা দারুণ হয়ে যাবে। একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। একটু টেস্ট করে আপনারা রান্নার মাঝে অবশ্যই দেখবেন লবণ মিষ্টি সব ঠিক আছে কিনা। আমি একটু টেস্ট করে দেখি। নুনটা একটু কম হয়েছে, আমি একটু নুন দিয়ে দিলাম। ব্যাস, রেডি হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি। তাহলে বন্ধুরা, দেরি না করে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি। কেমন লেগেছে আজকে ভিডিও জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন।